আল্লাহ তাআলা নদীকে হুকুম দিলেন, সাথে সাথে ফেরাউন আর তার দলবল কাফের মুশরিকদের নাকানি সুবানি দিয়ে সব মারা গেল। ফেরাউন সহ কিছু কিছু কট্টর পর্যায়ে যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ পানিতে মিশালেন না, সলিল সমাধি করালেন না, শুটকি বানাই রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বোঝাতে চান কিয়ামত পর্যন্ত ফেরাউন রে তোকে শুটকি করে রাখবো, তোর কিছু উত্তরসূরি দুনিয়াতে পর্যায়ক্রমে যাবে, তারা যেন তোকে দেখতে এসে শিক্ষা নেয় আমি আল্লাহর আইনের বাইরে চলবা, চারটাম ক্ষমতার চেয়ারে বসে থেকে লাভ নাই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওখান থেকেই তোকে এমন ভাবে ধ্বংস করব তোর মৃত্যু হবে দুনিয়ার একটা সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে তামাম জাতির লোকেরা ইন্না লিল্লাহ পরে গায়েবানা জানাজা করে, আর তোমার মতো স্বৈরা শাসক মারা গেলে এ জাতিরা আলহামদুলিল্লাহ বলবে, তোমার জানাজায় কোনো ইমানদার অংশগ্রহণ করবে না, তোমার জানাজায় কোনো ইমানদারেরা পড়াবে না, তোমাকে আমি আল্লাহ তাআলা ফেরাউনের মতো লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামে পাঠাইব। আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করো না। ফেরাউনকে শুটকি বানালো। এই ফেরাউন যখন মরে তখন ঈমান আনতে চায় না, ডাইরেক্ট বলে নাকানি সুবানি খায়, একবার ডোবে একবার ওঠে আর বলে মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আমি আনছি, বাঁচাও। আল্লাহ তাআলা মুসাকে বলে দে আর সুযোগ নাই, মৃত্যুর আগের তওবা আমি আল্লাহ কবুল করি না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর আযাব যখন চলে আসে তখন আর আল্লাহ কোনো দোয়া কবুল, কথা কি বুঝতে পারছেন তো? দোয়া কবুল হবে, তওবা কবুল হবে আযাব আসার আগে, আযাব চলে আসলে এই দোয়া। আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে আল্লাহর হুকুমে যখন যাবেন, যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে মুসা তার নিজের সমস্যাগুলো বলছে, ওগো আল্লাহ তোমার তাওহীদের ঘোষণা, তাওহীদের দাওয়াত যেহেতু ফেরাউনের কাছে দিতে যাব, ফেরাউন যেহেতু এই মিশরের বাদশা, অতএব এই ফেরাউন তো সহজে আমার কথা যেন বুঝতে পারে আমি তো তুতলা অবস্থায় আছি, তুমি আমার যত সমস্যা আছে সবগুলা সমাধান করে দাও। আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন, ওগো নবীজি মুসা যখন তাওহীদের দাওয়াত নিয়ে বিশ্বের সেরা কাফেরের কাছে গেল, কি বলে আল্লাহর সাহায্য নিল দেখেন। আল্লাহ তাআলা সূরা তোহার 25 নম্বর আয়াতে কারিমার ভেতরে বলেন, ক্বালা রব্বিশরাহ লি সদরি, সে বলল হে আমার রব তুমি আমার জন্য আমার বক্ষকে বুকটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সব জড়তা তথা আমি তোতলা অবস্থায় আছি, কথা বলতে বেঁধে যাই, এই জড়তা থেকে তুমি আমার পরিত্রাণ দান করো। সুবহানাল্লাহ বলেন। ইয়াফকাহু কওলি, যাতে করে ওরা মানে কারা? ফেরাউন ও তার দলবল, ওরা আমার কথা সহজে বুঝতে পারে। এরপরে তিনি আরো বললেন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। মুসা বললেন আমি ফেরাউনের কাছে যাব আল্লাহ, আমি কয়জন? মুসা বলছেন আমি কয়জন? একজন, কিন্তু আমি একা তো ফেরাউনের সাথে পারবো না, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজনকে বানাও, তো পাঠাও আমার সাহায্যকারী হিসেবে। তবে আল্লাহ তাআলা কাকে পাঠাবো জানো? আমার কিন্তু একটা ভাই আছে। দেখেন কত কৌশলে মুসা দোয়া করছে। প্রথমে চাইলো আপনজনদের মধ্য থেকে একজন আমার সঙ্গী বানাও। কে হবে? মুসা বলছেন হারুন আখি, হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানাও দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা বলেন আশদুদু বিহি আজরি, তার দ্বারা তুমি আমার শক্তি বাড়িয়ে দাও। ওয়া আশরিকহু ফি আমরি, তাকে আমার কাজের অংশীদারি বানিয়ে দাও। কাইনুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীর, নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্যক স্রষ্টা। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন মুসার সব দোয়া কবুল করে নিলেন। জি, আপনারা খুশি হননি নাকি? মুসা আলাইহিস সালাম এই যত দোয়া করলেন 10টা আয়াতে কারিমায় আল্লাহ সব কবুল করে নিলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এইবার মুসা তার ভাই হারুন তিনিও নবী হয়ে গেলেন, সুবহানাল্লাহ বানান। নবীর সাথে করে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন। অনেক ঘটনা, ফেরাউন মারতে তাড়লো মুসা আর তার 12টা গোত্রের ইমানদার জাতিদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পলানো শুরু করলো। পলাতে নীল নদের দরিয়ায় চলে আসলো। নীল নদের দরিয়াতে আসতে দেরি, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন ও তার সৈন্য। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ কি বিপদে পড়লাম। মুসার উম্মতেরা তো ইহুদি জাতি, এই ইহুদি জাতি আগাগোড়া নবীর সাথে বেয়াদবি করে গেছে। যখন দেখে মুসার উম্মতেরা যখন দেখলো পেছনে ফেরাউন আর তার সৈন্যরা আর সামনে আছেন নীল নদ, কোথায় যাব? কিছু সাধারণ উম্মতেরা বলে, ওগো মুসা, এই জানি এই জন্যই তো আমরা ঈমান আনতে চাই নাই, তোমার প্রতি ঈমান আনার কারণে দেখো হয় পেছনে ফেরাউনের সৈন্যদের হাতে মরা লাগবে, না হয় নীল নদে ঝাঁপ দেওয়া লাগবে। কি বিপদে পড়লাম। কথাটা কে বলছে ভাই? ফেরাউনের মুসার উম্মতেরা, ইহুদি জাতি যারা, এরা তো আল্লাহর জান্নাতের খাবার পাইছে, আগাগোড়া আল্লাহর নিয়ামত পায়, নিয়ামতের নাশুকরি করে চলে। আজকেও আমরা দেখতে পাই ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে অনেক নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠালেন। ইসরায়েলের ইহুদি জাতি, তাদের কোনো জায়গা ছিল না। এই জাতিকে আমেরিকা এনে ফিলিস্তিনের এক জায়গায় বসাই দিল রিফিউজি হিসাবে। রিফিউজি বোঝেন তো? যুদ্ধের সময় আমাদের দেশেও কিছু ইন্ডিয়ান আছে, আবার আমাদের দেশের কিছু মানুষও ইন্ডিয়ায় আছে। এরা কি দেশীয় না রিফিউজি? রিফিউজি। তাদের একটা আলাদা কলোনি থাকে। ঠিক তেমন আমেরিকা আজ প্রায় অনেক বছর আগে ইসরায়েলের এই মানুষগুলাকে ওখানে বসাই দিল। রিফিউজি হয়ে ঢুকে তারা এখন ফিলিস্তিন চায়, ইসরায়েল নামে রাষ্ট্র চায়, সব তাদের দিয়ে দিতে চায়। ফিলিস্তিন আল্লাহ তাআলার যেই কাবা ছিল বাইতুল আকসা, সেটাকেও তারা দখল করতে চায়। আমরা এর থেকে বুঝি মুসার সাথে যেহেতু ইহুদি জাতিরা বেয়াদবি করতে ছাড়েনি, এখন তো মুসা নাই, অতএব ইসলামের জন্য, ইসলামকে শেষ করার জন্য এই ইহুদি জাতি সকল প্রকার ষড়যন্ত্র বাস্তবায়ন করে। তাদের যত কাজ, তাদের হত্যা, সব কিছু টার্গেট মুসলিম নিধন করা। আমরা এখনো দেখি এই রিফিউজি জাতি যারা হয় তারাই কিন্তু মানুষকে বেশি ক্ষতির ভেতরে ফেলে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো জাতির লোকেরা, হতাশ হয়ো না, যেই আল্লাহর হুকুমে আমরা পার হচ্ছি সেই আল্লাহ আমাদেরকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদারেরা কখনো হতাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, হুকুম দিলেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সব রাস্তা দিয়ে পার হওয়া শুরু হলো। ফের মুসা আলাইহিস সালাম আর তাদের 12টা গোত্রের লোকেরা যখন সমুদ্রের মাঝ বরাবর, ফেরাউন আর তার সৈন্য সামন্ত সমুদ্রের নিকটে উপস্থিত। মুসা তার উম্মতদের নিয়ে নদী পার হলেন। ফেরাউন তখন মাঝ বরাবর। ওই পারে যাওয়ার পরে মুসা তার উম্মতরা বলে, এই মুসার আল্লাহকে বলো, এরা তো চলেই আসলো। মুসা আলাইহিস সালাম বলে, উম্মতেরা তোমরা ঠান্ডা হও, আমি দেখছি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি আমার ইমানদার লোকদেরকে নিয়ে এই নদী পার হয়ে গেছি, তুমি তোমার হিসাব করে দাও। আল্লাহ তাআলা নদীকে হুকুম দিলেন, সাথে সাথে ফেরাউন আর তার দলবল কাফের মুশরিকদের নাকানি সুবানি দিয়ে সব মারা গেল। ফেরাউন সহ কিছু কিছু কট্টর পর্যায়ে যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ পানিতে মিশালেন না, সলিল সমাধি করালেন না, শুটকি বানাই রাখলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বোঝাতে চান, কিয়ামত পর্যন্ত ফেরাউন রে, তোকে শুটকি করে রাখবো, তোর কিছু উত্তরসূরি দুনিয়াতে পর্যায়ক্রমে যাবে, তারা যেন তোকে দেখতে এসে শিক্ষা নেয়, আমি আল্লাহর আইনের বাইরে চলবা,
বসে থেকে লাভ নাই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওখান থেকেই তোকে এমন ভাবে ধ্বংস করব, তোর মৃত্যু হবে দুনিয়ার একটা সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে তামাম জাতির লোকেরা ইন্না লিল্লাহ পরে গায়েবানা জানাজা করে, আর তোমার মতো স্বৈরা শাসক মারা গেলে এই জাতিরা আলহামদুলিল্লাহ বলবে। তোমার জানাজায় কোনো ইমানদার অংশগ্রহণ করবে না, তোমার জানাজায় কোনো ইমানদারেরা পড়াবে না, তোমাকে আমি আল্লাহ তাআলা ফেরাউনের মতো লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামে পাঠাইব। আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করো না। ফেরাউনকে সুট্টি বানালো। এই ফেরাউন যখন মরে তখন ঈমান আনতে চায় না, ডাইরেক্ট বলে নাকানি সুবানি খায়, একবার ডোবে একবার ওঠে আর বলে মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আমি আনছি, বাঁচাও। আল্লাহ তাআলা মুসাকে বলে দে আর সুযোগ নাই, মৃত্যুর আগের তওবা আমি আল্লাহ কবুল করি না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর আযাব যখন চলে আসে তখন আর আল্লাহ কোনো দোয়া কবুল, কথা কি বুঝতে পারছেন তো? দোয়া কবুল হবে, তওবা কবুল হবে আযাব আসার আগে। আযাব চলে আসলে এই দোয়া কবুল হবে না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা গ্রুপ থাকবে, ইউনিট থাকবে, যাকে বলে শূরা কমিটি। এই শূরা কমিটির দায়িত্ব জনগণ কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায়, নেতা হিসাবে দেখতে চায়, তাকে পছন্দ করে বলবে, তাকে খলিফা হিসাবে নির্বাচন দেওয়া হবে, তথা জনগণের পছন্দের, জনগণের চাওয়ার আলোকে একজন যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাতে হবে। আল্লাহর রাসূল এমন একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দিলেন, বলেন সুবহানাল্লাহ। 4টা খলিফা এটা প্রতিষ্ঠা করলেন। আমিরে মুয়াবিয়া কোনো মতে চালালেন, তার কাছ থেকে এজিদ নিয়ে রাজতন্ত্র তৈরি করে দিল। এই এজিদের সময় থেকে রাজতন্ত্র চালু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ইতিহাস অত্যন্ত কঠিন একটি ইতিহাস। এই এজিদ, সে আমরা তাকে মুসলিম বলি, তবে সে মুনাফিক মুসলিম, সে গোপন করেছে, গোপন করা কুফরি। অতএব তাকে কাফের বললেও গুনাহ হবে না, কারণ এই এজিদ ছিল মদখোর, এজিদ ছিল হারামখোর, এজিদ ছিল আল্লাহর হুকুমকে বাদ দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার একজন ব্যক্তি। মুসলিম দায়িত্ব, মুসলিম লেবাস, দাড়ি টুপি সবই ছিল, ইসলামের পক্ষে কোনো কাজ করেনি। আজকেও আমরা দেখি ওই এজিদের বংশধর যারা আছে, মাঝে মাঝে মাথায় পট্টি আর হাতে তসবিহ। ইসলামকে চাই না, মুসলমানকে চাই না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটাও তারা চাই না। আজকে বাংলাদেশে প্রায় 7-8টা ছাত্র জীবন দিয়ে দিল কোটা বিরোধী আন্দোলনে। এটা কি অন্যায্য অধিকার, অন্যায্য দাবি নাকি? ভাইজান, 100 জন ব্যক্তির ভেতরে 96 জন কোটাতে চাকরি পাবে, যদিও সে অযোগ্য হয়, সমস্যা নাই, 96টা কোটা থাকবে। আর 4% মানে 100 জনের 4 জন আমাদের মতো সাধারণ জনগণের ছেলে মেয়েরা মেধা তালিকায় চাকরি পাবে। এটা কি জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, এই দায়িত্বটা করলো এই সরকার। ছাত্র দাবি দেওয়া করে, তাদেরকে হুমকি স্বরূপ তাদেরকে সকল প্রকার প্রেশার প্রয়োগ করে নিভিয়ে দিতে চায়। আমরা দোয়া করি যে সকল ছাত্ররা তাদের দাবি দেওয়া আদায় ঈমানের সাথে জীবন দিল, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতে মৃত্যু দান করেন, বলেন আমিন। আর এই দেশের যারা দায়িত্ব পালন করছে তাদেরকে যেন সুবুদ্ধি উদ্ভব করে দেয়, জন্মায় দেয় আল্লাহ তাআলা, যেন কোটা মুক্ত নিজেদের মেধা তালিকার আলোকে যাতে এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ পড়ালেখার পরে চাকরি পায়, এই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা দায়িত্বশীলদের করিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, স্বৈরা শাসকরা আগাগোড়া নিজেদের ক্ষমতাকে ঠিক রাখার জন্য যা করার তাই করেছে। এজিদ দামেস্কে ক্ষমতায় বসলো, মদিনাতে তার ক্ষমতার প্রভাব বিস্তার করলো। নবীজির প্রিয় দহিত্র নাতি, রক্তের জিনিস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছে। তিনি বেঁচে থাকতে, নবীর ব্যক্তি উত্তরসূরি বেঁচে থাকতে, কোনোদিন কি এজিদের মতকে তিনি মেনে নেবে? ভাই, কথা বুঝতেছেন তো? এজিদের মত মানবে? মানলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মদিনাবাসী, আমার নানার সাহাবীরা, আমি কিন্তু এটা মানবো না, জন্য আমার যদি জীবনও যাবে তাও আমি এজিদের কাছে বশ্যতা স্বীকার করব না। কারণ এজিদ একজন স্বৈরা শাসক, এজিদ একজন হারামখোর,
এজিদ একজন রাজতন্ত্র, নিজের মতে রাষ্ট্র পরিচালনার জায়গায় গিয়েছে, যেটা আমার নানার আইনের বিরুদ্ধে, অতএব আমি এটা মানতে পারি না। কুফাবাসীরা দাওয়াত করলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন পরিবারবর্গকে নিয়ে, তার ভিতরে ৪০ জন ছিল পুরুষ, ৩২ জন ছিল নারী ও শিশু। এই কাফেলা নিয়ে রওনা হওয়া শুরু করলেন। কথা বুঝতে পারছেন তো আপনারা? সম্মানিত উপস্থিতি, মদিনাবাসী বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বাধা দিলেন, ও ইমাম হুসাইন, আপনি কুফাতে যায়েন না, কারণ এই কুফার লোকেরা কথা আজীবনেও ঠিক রাখেনি। যখনই কথা বলেছে কথার বরখেলাপ করেছে, ওয়াদা দিয়ে ওয়াদা নষ্ট করেছে। আপনাকে এত সুন্দর করে তারা আহ্বান করেছে, আপনি যায়েন না, আপনার বিপদ হতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলেছেন, আমি হুসাইন দরকার হলে জীবন দিতে প্রস্তুত, তারপরেও আমার নানার খেলাফততন্ত্রকে কবর দিতে প্রস্তুত না। সুবহানাল্লাহ। তিনি শাহাদতি তামান্না নিয়ে চলে গেলেন। যে অনেক লম্বা ইতিহাস। এজিদ দামেস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছে, আপনার হচ্ছে এজিদ, তিনি রাষ্ট্রপ্রধান। যখন তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ঢুকেছে, তাকে ডাক দেওয়া হলো। এজিদ বলল, আমার রাজ দরবারে উপস্থিত হোক। ইয়াজিদের দাওয়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চুপ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দাওয়াত গ্রহণ করলেন। তিনি বললেন, আমি এজিদের বর্ষতা শিকারের জন্য আসি নাই, আমি এসেছি এজিদকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তথা দিয়ে যেভাবে ক্ষমতা পরিচালনা করছে, জনগণ তাকে চাই না, অতএব তার চেয়ারে বসে থাকার যোগ্যতা নাই, জনগণ যাকে চাবে সেই চেয়ারে বসবে। এজিদের দাওয়াত হুসাইন ডিনাই করলো, ফিরিয়ে দিল। সাথে সাথে এজিদ তার সৈন্য সামন্ত পাঠিয়ে দিল ফোরাতের প্রান্তরে। আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করছি। এই গ্যাদারিংগুলো আমার জন্য কষ্ট দিচ্ছে, কারণ এই ঘটনাটা অত্যন্ত ইখতিলাফি, বিতর্কিত একটি ঘটনা। অনেকে অনেক রকমভাবে বর্ণনা করে থাকেন, তবে যেটা গ্রহণযোগ্যতা বেশি আমি সেটাই বলার চেষ্টা করছি। এজিদের সৈন্য সামন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবর্গের সাথে প্রায় কয়েক হাজার সৈন্য পাঠালো ৭২ জন ব্যক্তির জন্য। ৭২ জন ব্যক্তির সাথে কি কয়েক হাজার সৈন্য দরকার আছে? ওরা যদি একটা প্যারেড করে তাহলেই তো ৭২ জন শেষ হয়ে যায়। কিন্তু ইমানের বলে তারা গিয়েছেন। যুদ্ধের এক পর্যায়ে যত পুরুষ ছিল, যত মানে নারী ছিল, প্রত্যেকে শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের শিশু, ছোট্ট কোলের শিশুটা, তার স্ত্রী বলে, ও হুসাইন, আমার এই শিশুটা আলী আসগার বেশ কয়েকদিন ধরে দুধ তো নাই, খাবার নাই, শেষ হয়ে গেছে, পানিও পাচ্ছে না। আপনি একটু এজিদের সৈন্যদের কাছে বলেন, আমাদের সাথে তাদের শত্রুতা থাকতে পারে, ছোট বাচ্চা তো কোনো দোষ করে নাই, ওকে যেন একটু পানি দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম সকালবেলায় তার কলিজার টুকরা ৬ মাসের প্রায় বাচ্চাটাকে নিয়ে, আলী আসগারকে কোলে করে নিয়ে এজিদের সৈন্যদের কাছে এইভাবে উঁচা করে ধরে বলল, ও এজিদের সৈন্যরা, দেখো, এই ছোট বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের শত্রুতা থাকলে আমি হুসাইনের সাথে আছি। তোমরা আমার সাথে বোঝাপড়া করো, কিন্তু আমার ছোট্ট বাচ্চা আজ কয়েকদিন দুধ পান করতে পারছে না, পানিও পান করতে পারছে না, গলাটা শুকাই গেছে। আজকে না পেরে আমি আসছি, ফোরাতের একটু পানি তোমরা আমার এই ছোট শিশুটাকে পান করতে দাও। সম্মানিত উপস্থিতি, একটা কাফেরও তো প্রতিবেশীকে এক গ্লাস পানি দিয়ে হলেও সাহায্য করে। ফাঁসির কাষ্টের আসামিকে তার মৃত্যুর আগে শেষ আশাটা পূরণ করে দেওয়া হয়। আর এজিদের গোষ্ঠীরা ছোট্ট একটা ৬ মাসের শিশুকে তার পানিটা পান করতে দেয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, দেখো, তোমাদের আমার সাথে শত্রুতা, আমার সাথে হিসাব নিকাশ করে যুদ্ধ করা আপত্তি নাই, ছোট শিশু বাচ্চা, সে কোনো দোষ করেনি, তাকে তোমরা একটু পানি করতে দাও, পান করতে দাও। ফোরাতের পানি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে যখন আলী আসগারের মুখে দিবে, সাথে সাথে এজিদের সৈন্যর হুকুমে একটা তীর এসে আলী আসগারের বুকের এই পাশ থেকে ওই পাশে চলে গেল।
আলী আসগার শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। আলী আসগারের রক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে এভাবে মাখলেন। কান্না করতে করতে তার স্ত্রীর কাছে এসে বলেন, নাও বিবি, তোমার সন্তানকে এমন পানি আমি হুসাইন পান করিয়ে এনেছি, ইজিদের সৈন্যরা এমন পানি পান করিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আর কোনোদিন তোমার কাছে পানির জন্য দরখাস্ত করবে। শহীদ হয়ে গেল। কাফেলায় রেখে ইমাম হুসাইন তার পরিবর্গ যারা বেঁচে আছে তাদের বলল, দেখো এজিদ আমাকে ছাড়বে না, আমি হয়তো শহীদ হয়ে যাব, তোমরা আর এখানে থেকো না, চলে যাও, তোমরা এই দেশ থেকে চলে যাও, কুফা থেকে চলে যাও, তোমরা তো কোনো দোষ করনি, তোমরা কেন আমি হুসাইনের সাথে থেকে মৃত্যুবরণ করবা। হুসাইনের যত সঙ্গীরা ছিল তারা এক বাক্যে বলেছিলেন, ইমাম হুসাইন, আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর উম্মতেরা সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য নিজের বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে বিলি করেছেন। অতএব আজকে আপনি নবীর উত্তরসূরি বংশধর, খেলাফততন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বৈর শাসক এজিদকে পতনের জন্য আসছেন। আজকে দরকার হলে আমরা জীবন দিয়ে শহীদ হব, যতক্ষণ দেহের ভেতরে এক ফোঁটা রক্ত থাকবে, জীবন থাকবে, আপনি হুসাইনের থেকে আমরা বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। তারা কিন্তু ওই দিন শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনকে শহীদ করে ফেলা হলো, কাল্লা কেটে ফেলা হলো 10ই মুহররম আশুরার দিনে। তাকে যখন শহীদ করে ঘোড়ার সাথে তার মাথাটাকে বেঁধে শেষরাতে এনে যখন এজিদের সামনে একটা প্লেটে করে এনে রাখা হলো, এজিদ এইরকম একটা লাঠি দিয়ে বা তীরের ধনুকের উল্টা পিঠ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার ভিতর খোঁচাচ্ছে। একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী পাশে ছিল বসা, সে উঠে দাঁড়িয়ে এজিদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে বলল, এজিদ, এতক্ষণ যা করেছিস সহ্য করেছি, আর পারছি না। আরে এজিদ, তুই কার মুখে খোঁচানো শুরু করেছিস? কার মুখে তুই খোঁচাচ্ছিস? তুই কি জানিস না এই হুসাইনের মুখে আল্লাহর নবী কতবার চুমু দিয়েছেন? আজকে তুই সেই হুসাইনের মাথাকে নিয়ে তাকে তো শহীদ করলি, তাকে কি করে তোরা খুশে অপমানিত করিস? তোর বৎসরা থেকে আমরা চলে গেলাম। চলে আসলো ইমাম হুসাইনের শাহাদতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই দিন তার রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামকে আবার আমাদের জন্য উপহার দিলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলছেন ব্যাখ্যায়, ইমাম হুসাইন যদি ওই দিন এজিদের বর্ষতা স্বীকার করত, এজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিত, এজিদকে হুসাইনকে শহীদ হওয়া লাগতো না, আর আল্লাহ তাআলা ইসলামকে ওখানেই শেষ করে দিত। তার মানে আমরা দেখতে পাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বাহ্যিকভাবে আমাদের কাছে ব্যতীত হলেও তার শাহাদতের মাধ্যমে তিনি যেমন শাহাদতি নজরানা পেয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না, তারা সবাই জীবিত, তোমরা বুঝতে পারো না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। উপস্থিতি, মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে বাঁচিয়ে দিলেন। মুসাকে আল্লাহ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা নামটা কি বলেন তো? মুসলিম জাতির পিতার নাম কি? এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়েছিলেন। বিশেষ করে তাকে যখন আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র যখন নমরুদ করলো, আগুনের গুলকি বানালো, আগুনের গোলক বানানোর পরে কাছে কেউ যেতে পারে না, এই জায়গায় হযরত আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বুলটির মতো করে দূর থেকে ছুঁড়ে আগুনের ভেতরে ফেলিয়ে দিলেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন কি বলে, আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের ভেতরে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তার লোকবল দিয়ে আগুনের ভেতরে ফেললো, আল্লাহ তাআলা আগে আগুনকে নোটিশ দিয়ে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? হে আগুন,
তোমার ভেতরে আমার শত্রু নমরুদ আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে ফেলবে পুরানোর জন্য। আগুন রে, তুমি যেহেতু আমি আল্লাহর সৃষ্টি মাখলুক, আমি অর্ডার করে দিলাম বারদা ওয়া সালাম, শান্তিদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আগুনে, আগুন তো আর ইব্রাহিমকে জ্বালাবে নাকি? নমরুদ আগুনে যখন ইব্রাহিমকে ফেলে দিল, উঁচু একটি জায়গায় নমরুদ বসে যখন দেখে নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালা পোড়া হচ্ছে না, বসে আছে। আগুনকে তখন নমরুদ ডাক দিয়ে বলে, কিরে আগুন, তোর তেজ কি কমে গেল নাকি? কেন তুই আমার শত্রু ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে মারিস না? তোর কি তেজ কমে গেল? আল্লাহ তাআলা আগুনের ভেতর থেকে গায়েবী আওয়াজ দিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, ওরে নমরুদ, আমি আগুনের তেজ আছে না নাই দেখার জন্য যদি তুই চাস, তুই আর তোর যত লোক আছে তাই নিয়ে আমার কাছে আয়, তোকে জ্বালাবো, তোর সাম্রাজ্য জ্বালিয়ে পুড়ে দেব। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আমি একটা পশমও পোড়াতে পারি না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে প্রায় 40 দিন পরে যখন মুক্ত হলেন, তিনি বললেন, আমি ইব্রাহিম সারা জীবনের মধ্যে নমরুদের জ্বালিত আগুনের ভেতরে যতদিন ছিলাম ততদিন এত শান্তিতে ছিলাম, আর কোনোদিন এই শান্তি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। যেই দিন নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি হলেন, মুফাসসিরিন একরাম বলছেন ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর জুন্নুন বলা হয়, মাছের পেটে থেকে বাঁচানো যেই নবী হযরত ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করে ফেললেন। আল্লাহর হুকুমের আগেই তিনি তার এলাকা ত্যাগ করলেন। আল্লাহ তাআলা সমুদ্রের ভেতরে ইউনূসকে ফেলিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের ভেতরে পড়ে গেলেন 3টা বিপদে। 1, রাতের অন্ধকার, 2 নম্বর মাছের পেটের অন্ধকার, 3 নম্বর সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা অন্ধকার। এই বিপদে আল্লাহর নবী ইউনূস পরে কাকে স্মরণ করলেন? জোরে বলেন। আল্লাহর নবী ইউনূস বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ইউনূস আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, যেই বিপদে পড়েছি তুমি না বাঁচালে কেউ পারবে না বাঁচাতে। কথাটা কার? ইউনূসের। কার কাছে বলছেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনে রাখেন, যেই দিন ইউনূস বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইল, 1 সেকেন্ড দেরি করে নাই আমি আল্লাহ সাহায্য পাঠাতে। সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন মাছের পেটে নোটিশ করেছি, মাছ সব খাবার হজম করে ফেলে। 3 মিনিটের ভেতরে তিমি মাছ যত বড় বড় খাদ্য খায় তা হজম করে লিকুইড দিয়ে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। সময় লাগে 3 মিনিট। কয় মিনিট? কিন্তু প্রায় 40 দিন আমার পয়গম্বর ইউনূসকে মাছের পেটে রেখেছি, সুযত্নে রেখেছি। ইউনূস টের পাই নাই কোন বিপদে আছে, কারণ আমি আল্লাহ মাছের পেটে নোটিশ জারি করেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার যত ইমানদার বান্দা বান্দি যতই বিপদে পড়ুক না কেন, একটিবার আমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যে ইউনূসকে 40 দিন পরে নতুন জীবন আমি আল্লাহ দান করেছিলাম। কিয়ামত পর্যন্ত যত ইমানদার বান্দা বান্দি আসবে প্রত্যেককে আমি আল্লাহ তাআলা প্রয়োজন বোধে ফেরেশতা নাজিল করে বিপদ থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ। আর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিন পরিত্রাণ আল্লাহ দান করলেন, মুফাসসিরিন একরাম বলছে এই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন ইউনূস আলাইহিস সালাম জীবন পেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন আর একজন নবী ও রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবুয়ত দরকার নাই,
উম্মতে মুহাম্মদি করো তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে যেদিন আসমানে তুলে নিলেন ঈসাকে, ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যায়নি, তিনি আছেন কোথায়? আসমানে জীবিত আছে, কিয়ামতের আগে আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। এই ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তুলে নিলেন ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত যত ঘটনা সুখের না কষ্টের কথা বোঝেন আপনারা? জবাব দেন। যতগুলা ঘটনা বললাম নবী আলাইহিস সালামের, এইগুলা দুঃখের ঘটনা, শোকের ঘটনা নাকি খুশির ঘটনা? খুশির ঘটনা। এইগুলো সব কি? খুশির ঘটনা। আল্লাহ তাআলা ইসলাম মুমিনদের, তার মুসলমানদের আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, এই দিনটাকে ব্যথিত করেছে কারবালার ময়দানের ইতিহাসে অনেক বড় একটি ঘটনা। ইখতিলাফও আছে, এর ভেতরে আমরা ইখতিলাফে না যাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যখন 4টা খলিফার শাসন চলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। আলীর মৃত্যুর পরে তার ক্ষমতা জোর করে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় আসলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।